ঈদুল আজহা সামনে রেখে ভোগান্তি এড়াতে অনেকেই আগে ভাগে ঢাকা ছাড়ছেন। ট্রেনে বাসে দেখা গেছে যাত্রীদের বাড়তি চাপ। শুক্রবার ট্রেনে ছিল শিডিউল বিপর্যয়। বাসের টিকিট পেতে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা, এমন অভিযোগ যাত্রীদের। তবে লঞ্চে এখনো তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। ঈদুল আজহার বাকি আর মাত্র 5 দিন। শেষ মুহূর্তের হুড়োহুড়ি আর ভোগান্তি এড়াতে অনেকেই আগে ভাগে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন গ্রামের বাড়ি। কমলাপুরে দেখা গেছে উপচে পড়া ভিড়। ঈদ যাত্রা শুরুতেই ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ যাত্রীদের। প্ল্যাটফর্মেই অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। টিকিট অনলাইনে অনেক চেষ্টা করেও পাইনি। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। চিন্তা করছি ট্রেন পাবো না, ধরে আসলাম। এখন আইসে শুনি ট্রেন আরো 1 ঘন্টা লেট হবে। আমাদের টোটাল যে যাত্রী সিট সংখ্যা আছে প্রায় 45,000 প্লাস। আর আমরা প্রতিটি ট্রেনের যে সর্বনিম্ন শ্রেণী 25% স্টার্টিং টিকিট দেব, সেটা মিলাই 60,000 প্লাস বা 65 এরকম কাছাকাছি হবে। উপচে পড়া ভিড় রাজধানীর মহাখালী বাস টার্মিনালেও। কাউন্টারগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, অ্যাভেলেবেল ট্রেনের টিকিট ছিল না, এই জন্য বাস কাউন্টারে আসা, বাসে যাব। কোনো টিকিট পায় না তো, আজকে আছি, ঈদের আগে কোনো টিকিট নেই। আর অনলাইনে টিকিট সেল হওয়াতে তো ম্যাক্সিমাম টিকিট অনেক আগেই সেল হয়ে গেছে। গাড়ি ঘোড়া এখানে কম, সে অনুযায়ী আমাদের টিকিট অনলাইনে ছাড়া ছিল, সব টিকিট সেল হয়ে গেছে আমাদের। নৌপথের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সদরঘাটে এখনো ভিড় নেই। বেশিরভাগ লঞ্চে কেবিনও পাওয়া যাচ্ছে। যা আছে মোটামুটি, কিন্তু এত লস আর বেশি হয়, তার যাত্রী হয়তো বারবার 2 দিন পর। গত রমজান ঈদের চেয়ে আমরা কুরবানি ঈদে খুব সুন্দরভাবে আমরা বাড়িতে যাতায়াত করছি। কেবিন পেয়েছি, ইনশাল্লাহ অসুবিধা নেই। সদরঘাটের সার্বিক নিরাপত্তা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যাত্রা যাতে ঝুঁকিপূর্ণ না হয়, কড়া হুঁশিয়ারি দিয়েছে বিআইডব্লিউটিএ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।